আর এবার চলে যাব রানাঘাটে, আরো একটি হেভিওয়েট কেন্দ্র, জগন্নাথ সরকার ভার্সেস মুকুটমণি অধিকারী। মুকুটমণি অধিকারী যিনি কয়েকদিন আগে তৃণমূলে যোগদান করেছেন এবং তারপরে পরেই সিএ ঘোষণা হয়েছে। কথা সরাসরি চলে যাব অর্পণের কাছে। অর্পণ, কিছুক্ষণ আগে জগন্নাথ সরকারের বক্তব্য শুনছিলাম, তার অভিযোগ কয়েকটা ছিল কিন্তু খুব বেশি ছিল না। জগন্নাথ সরকারের কাছে মুকুটমণি অধিকারী কতটা কঠিন প্রতিদ্বন্দ্বী কি মনে হচ্ছে? একদমই অয়নদা, তিনি এই মুহূর্তে পরিবারের সঙ্গে এসে ভোটদান করলেন। যে 15 নম্বর বুথ ছিল সেই বুথে তিনি ভোটদান করলেন এবং তার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো। এবং তিনি যেটা জানাচ্ছেন যে আগের বারের যে মার্জিন, সেই মার্জিন অনেকটাই পার করবে এমনটাই তিনি জানাচ্ছেন। এবং দাদা এখনো পরিবারের সবাইকে নিয়ে এসে এটাই দেখো, পরিবারের সঙ্গে তিনি এসেছিলেন এবং পরিবারের সঙ্গে বাড়ি যাবেন। তারপরে তিনি বিভিন্ন এলাকায় তার যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্রে তিনি যাবেন এবং সেখানে ঘুরে দেখবেন যে কোথায় কোথায় কোনো সমস্যা রয়েছে কিনা। তবে সকাল থেকে তিনি যেটা জানিয়েছেন যে এই যে লোকসভা কেন্দ্রে এবং এখনো পর্যন্ত কোনো বড় ঘটনা ঘটেনি। তারা এখনো পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভোট দিতে এলেন। হ্যাঁ, আমার একই প্রবলেম বললাম যে যেখান থেকে আমার বাড়ি প্রায় 1.5 কিলোমিটার, তাই ঘুরপথে আসতে হয়। আর সেই কারণে এখানকার ভোট আমরা একসঙ্গে দিয়ে এবার আমি বাইরে বেরোবো, এটাই হচ্ছে মূল কাজ। আর এখান থেকে আমাদের নিয়ম অনুসারে যে প্রথমে ভোটদান, পরে জলপান, এবার জলপান করে আমি বিভিন্ন সমস্যাবহুল এলাকায় আমি যাব। একটা লাস্ট প্রশ্ন, মুকুটমণি অধিকারী আপনাদের দলে ছিলেন, এখন তিনি আপনার বিরুদ্ধে প্রার্থী, এটা কতটা ফ্যাক্টর? এটা আমার পক্ষে আরও সহজ হয়েছে, কারণ নদিয়াবাসী মির্জাফরের চরিত্র দেখেছিল আর সেই কারণে নামটাই কলুষিত হয়ে গেছে। তাই গদ্দার বা মির্জাফরকে কেউ বিশ্বাস করে না, যেমন ইংরেজরাও বিশ্বাস করেনি। তাই এখানে বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কখনই তৃণমূলও তাকে বিশ্বাস করবে না। মুকুটমণি অধিকারী দাঁড়ানোয় তার লড়াই অনেক সহজ হয়ে গেছে। মুকুটমণি অধিকারী কি বলছেন দেখি। রানাঘাট লোকসভাতে বিজেপি যে নোংরা খেলাটা শুরু করেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এরা সারা লোকসভা জুড়ে একটা তাণ্ডব, একটা নোংরামো করতে পারে। সেই জন্য সারাদিন আমাকে সমস্ত লোকসভা জুড়ে আমাকে এবং এজেন্টকে ঢুকতে হবে।